নদ নদী খাল বিল ঠিক রাখতে না পারলে খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ। মানব সমাজের প্রয়োজনে এই নদ নদী টিকিয়ে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আশঙ্কা নয়। দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াই পালন হলো বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বাঘ, হাতি, গাছপালা, পশুপাখি সহ পরিবেশ রক্ষার দাবি সম্বলিত নানা ছবি। সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের পর এটি এ ধরনের প্রথম অনুষ্ঠান। সকাল 10টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ, নদী, বায়ু ও শব্দ দূষণ এবং সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বায়ুর মান উন্নয়ন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন গাছ লাগানো যাবে না। পরিবেশ ও মাটি বিবেচনা করে দেশি ও বিলুপ্ত প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। দূষণে দেশের নদ নদী, খালবিলের করুণ অবস্থা। এসব রক্ষা করতে না পারলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানান তারেক রহমান। ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীতে, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নদী দখল, বন উজাড় সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। মানুষের প্রয়োজনেই এসব রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আশা করেন, দেশ হবে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল। পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে, তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। পরে বৃক্ষমেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।